আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ খবর হল, দিল্লি এইমসের অধিকর্তা ডক্টর এম শ্রীনিবাস বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামো সন্তোষজনক। বিকশিত কৃষি সংকল্প অভিযান রাজ্যে জোর কদমে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ১৪০ কোটি ভারতবাসীর আশীর্বাদ এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গত ১১ বছরে দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত রূপান্তর প্রত্যক্ষ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের মহান বীর ভগবান বিরসা মুন্ডার শহীদ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। দিল্লি এইমসের অধিকর্তা ডক্টর এম শ্রীনিবাস বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামো সন্তোষজনক। তিনি আরও জানান, রাজ্যের জনসংখ্যা অনুযায়ী শয্যা সংখ্যা যথেষ্ট ভালো। শিশু মৃত্যুর হার দেশের জাতীয় গড়ের তুলনায় অনেক কম। তিনি বলেন, ত্রিপুরায় শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ১৯, যেখানে জাতীয় গড় ৩০-এর বেশি। দুদিনের রাজ্য সফর শেষে আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে কথা জানান তিনি আরও জানান, রাজ্য সরকারের সঙ্গে এইমসের বিভিন্ন ক্ষেত্রে সমঝোতাপত্র স্বাক্ষরিত হতে চলেছে, যার মধ্যে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ ব্যবস্থাও অন্তর্গত থাকবে। তবে তিনি সারা দেশের মতো ত্রিপুরাতেও ডাক্তার ও নার্সের অভাব একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। বেসরকারি প্র্যাকটিস সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে সরকারের নীতির ওপর নির্ভর করে। তিনি বলেন, ত্রিপুরার ক্ষেত্রে কিশোরী অবস্থায় গর্ভধারণ এবং মাদক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপ কুমার সাহা, জিবি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী, দিল্লি এইমসের প্রতিনিধি দল সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা। এদিকে ডক্টর এম শ্রীনিবাসের নেতৃত্বে ৪ জনের এক প্রতিনিধি দল আজ বিবেকনগরের রামকৃষ্ণ মিশন মেডিকেল সার্ভিস ইউনিট নিরাময় পরিদর্শন করেন। প্রতিনিধি দলটিকে স্বাগত জানান বিবেকনগর রামকৃষ্ণ মিশনের মহারাজ শুভকরানন্দজি। বিকশিত কৃষি সংকল্প অভিযান রাজ্যে জোর কদমে এগিয়ে চলেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি এবং কৃষি পরিকল্পনার বিষয়ে সচেতনতা বাড়ানোর মাধ্যমে কৃষকদের ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আজ দক্ষিণ জেলার সাবরুমের পুরাতন টাউন হলে বিকশিত কৃষি সংকল্প অভিযান উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরায় এই অভিযানে ইতিমধ্যে ১,২০,০০০ কৃষকের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য ১,৭০,০০০ কৃষকের সঙ্গে যুক্ত হওয়া এবং এর চাইতেও বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছানো সম্ভব বলে কৃষিমন্ত্রী আশা ব্যক্ত করেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরিয়া নজরুল কলা কেন্দ্রে বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রকল্পে মত বিনিময় করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশে প্রতিষ্ঠিত হবার পর কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের সার্বিক বিকাশে বহুমুখী কাজ রূপায়িত হচ্ছে। মৎস্য ও পশুপালনের পৃথক মন্ত্রক চালু হয়েছে, পিএম কিষাণ, সহায়ক মূল্যে ধান কেনা সহ বিকাশমুখী কর্মধারা চালু হয়েছে। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি উপ অধিকর্তা সোমেন নন্দী প্রমুখ। বিকশিত কৃষি সংকল্প অভিযানের অংশ হিসেবে আজ সিপাহীজলা জেলার মোহনভোগ ব্লকের কামরাঙ্গাতুলি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কামরাঙ্গাতুলি এসবি স্কুলে কৃষক, কৃষি বিশেষজ্ঞ ও কৃষি আধিকারিকদের মত বিনিময় সভা হয়। সভায় উন্নত বিজ্ঞান ভিত্তিক কৃষি, মৎস্য চাষ, পশুপালন সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে উপস্থিত কৃষক, মৎস্যচাষী ও প্রাণীপালকরা অবগত হন। উপস্থিত ছিলেন কৃষি তত্ত্বাবধায়ক শান্তনু মজুমদার, সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয় বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে, আইসিআর লেম্বুছড়ার প্রতিনিধি ডক্টর ঐনাম ভারতী, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ দাস, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রমুখ। বিধায়ক রতন চক্রবর্তী আজ খয়েরপুর বিধানসভার তুলাকোনা গ্রাম পঞ্চায়েতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেন। এ উপলক্ষে কৃষি বিষয়ক আলোচনা সভা হয়। শ্রী চক্রবর্তী জানান, রাজ্যের ৮টি জেলায় মোট ৮৬৪টি গ্রামে কৃষকদের নিয়ে সভা হচ্ছে। গোটা দেশের ৬৭টি জেলায় বৈজ্ঞানিক দল অংশগ্রহণ করছেন, যার মাধ্যমে ১.৫ কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। কৃষকদের স্বার্থে এই কর্মসূচি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। যুব ক্ষমতায়ন এবং দেশ গঠনের দূরদর্শী পদক্ষেপ শুরু হওয়ার পর ১১ বছর পার হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে সুযোগ প্রদান, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন ভারতের সক্ষম যুবশক্তির অভিযাত্রা নিশ্চিত করা হচ্ছে। এখন এ নিয়ে শুনুন একটি প্রতিবেদন। স্কিল ইন্ডিয়া থেকে স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া থেকে পিএম কৌশল বিকাশ যোজনা, বিগত ১১ বছরে তৈরি হয়েছে ভবিষ্যৎ সমৃদ্ধির নিত্য নতুন লক্ষ লক্ষ পথ। পরিপালন করা হয়েছে আত্মবিশ্বাসী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী এক প্রজন্মকে। ভারত এই সময় দেখল দেশে যুব অংশের জন্য সুযোগ বাড়ার প্রক্রিয়ায় মেডিকেল কলেজের সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে, স্টার্ট আপের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে এবং কোটি কোটি তরুণ তরুণীকে শিল্প উদ্যোগ সংক্রান্ত প্রশিক্ষণের সুযোগ দিতে, শিক্ষা ও স্ব উদ্যোগপনায় মহিলাদের গুরুত্ব ক্রমশ বেড়ে যেতে, একই সঙ্গে এসটিএমে আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের অবয়ব স্পষ্ট হতেও দেখা গেল। আর সেটা শুধুমাত্র কর্মসংস্থানের প্রক্রিয়াকে চাঙ্গা করার গল্পই থাকলো না, সেটা হয়ে উঠল যুব শক্তির জন্য সুযোগ করা, গৌরব এবং সম্ভাবনাকে লাগাম পরানোর এক নতুনতর আন্দোলন। চলুন আমরা সবাই এই মাইল ফলক অতিক্রমের বিষয়গুলিকে তুলে ধরি, বিকশিত ভারতের স্বপ্ন পূরণে ভারতের যুব শক্তির ক্ষমতায়নের প্রক্রিয়া আলোকপাত করি #11 ইয়ার্স অব যুব শক্তির মাধ্যমে।
সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 140 কোটি ভারতবাসীর আশীর্বাদ এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গত 11 বছরে দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত রূপান্তর প্রত্যক্ষ করেছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রচেষ্টা নীতি অনুসরণ করে এনডিএ সরকার দ্রুততা, মানদণ্ড এবং সংবেদনশীলতার সঙ্গে যুগান্তকারী পরিবর্তন এনেছে। তিনি আরও বলেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে সামাজিক উন্নয়ন পর্যন্ত জনকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সর্বাত্মক অগ্রগতির ওপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে দেশ আজ কেবল দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিই নয়, বরং জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কণ্ঠস্বর। তিনি বলেন যে ভারত আশা, আত্মবিশ্বাস এবং বিকশিত ভারত গড়ে তোলার জন্য একটি নতুন সংকল্প নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী নমো অ্যাপে উপলব্ধ ভিডিও, ইনফোগ্রাফিক্স এবং নিবন্ধের মতো বিভিন্ন আকর্ষণীয় ফরম্যাটের মাধ্যমে ভারতের বিকাশ যাত্রা অন্বেষণ করার জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কর্মক্ষমতার রাজনীতি এনে এবং একটি দায়িত্বশীল ও প্রতিক্রিয়াশীল সরকার প্রদান করে দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিয়েছে। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, এই সরকার জননেতৃত্বাধীন সরকার এবং স্বচ্ছতার একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এই সরকার। তিনি আরও বলেন যে 11 বছরে মোদী সরকার বিকশিত ভারতের ভিত্তি স্থাপন করেছে। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রচেষ্টার মূলনীতিতে কাজ করছে। তিনি আরও বলেন, গত 1 দশক ধরে সরকার সমাজে সকল শ্রেণীর জন্য কাজ করেছে, যার মধ্যে রয়েছে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়, এবং একই সঙ্গে নারীর নেতৃত্বাধীন উন্নয়নের দৃষ্টিভঙ্গিও সক্রিয়ভাবে প্রচার করেছে। आर्टिकल 370 को एब्रोगेट करना पॉलिटिकल नैरेटिव बन चुका था कि दिस इज नॉट पॉसिबल। देश मान चुका था कि दिस इज नॉट पॉसिबल, और वो आर्टिकल 370 धाराशाही हुआ और एब्रोगेट हुआ, वो हम सबको पता है। दिस इज द चेंज। अगर हम उसी तरीके से बात करें एबोलिशन ऑफ ट्रिपल तलाक, सब लोग जानते हैं कि ट्रिपल तलाक मानवता के लिए और ह्यूमैनिटी के लिए और महिलाओं के लिए एक बहुत बड़ी त्रासदी थी, ट्रेजेडी थी, एंड दिस इज द रिजल्ट ऑफ द बोल्ड डिसीजन। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের মহান বীর ভগবান বিরসা মুন্ডা শহীদ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন যে ভগবান বিরসা মুন্ডা আদিবাসী ভাই বোনদের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। শ্রী মোদী আরও বলেন যে তার ত্যাগ ও নিষ্ঠা দেশের মানুষকে অনুপ্রাণিত করে চলবে। আগরতলা পৌর নিগমের সহযোগিতা এবং নিগমের 46 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ রাজধানীর বাধারঘাটের মাতৃপল্লীস্থিত ওয়ার্ড অফিসে বৃক্ষরোপণ এবং ওই এলাকায় একটি জলাশয়ের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়িকা মীনা রানী সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র বলেন, আগরতলা শহরের জলাশয় ও রাস্তাঘাটগুলিকে সংস্কার করে সেগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার দায়িত্ব নিয়েছে পৌর নিগম। গোলাঘাটি এলাকায় আজ বিকেলে পথ দুর্ঘটনায় কার্তিক দাস নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘনিয়ামারা থেকে মোটরসাইকেলে গোলাঘাটি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বলেরো গাড়ি বাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয়। নিহতের বাড়ি শেখেরকোট এলাকায় বলে পুলিশ জানিয়েছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে রানীরবাজার গীতাঞ্জলি কমিউনিটি হলে বিজেপির সাংগঠনিক সভা হয়। শ্রী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সময়কালে ভারতবর্ষে এক নতুন যুগের সূচনা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিটি অঞ্চল নিজেদের বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। মহিলা, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প সহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্তরে দেশ বিকাশ ও অগ্রগতির মুখ দেখেছে। মহিলা, ছাত্রছাত্রী, কৃষক সহ প্রতিটি স্তরে বিভিন্ন নতুন নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুর মণ্ডলের অন্তর্গত সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, মণ্ডল কমিটির সদস্যরা। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 1-0 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস।
আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। দিল্লি এইমসের অধিকর্তা ডক্টর এম শ্রীনিবাস বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো সন্তোষজনক। বিকশিত কৃষি সংকল্প অভিযান রাজ্যে জোর কদমে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 140 কোটি ভারতবাসীর আশীর্বাদ এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গত 11 বছরে দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত রূপান্তর প্রত্যক্ষ করেছে। প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা সংগ্রামের মহান বীর ভগবান বিরসা মুন্ডার শহীদ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।